হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং আজকের ভিডিওতে আমি তোমার জন্য নিয়ে এসেছি ডাব্লিউবিপিএসসি মিসসেলেনিয়াস 2009 এর যে মেইনস এক্সাম তার সলিউশনস এর পার্ট 1। এর আগে দুটো ইয়ার অর্থাৎ 2010 এবং 14 তোমাদের প্রোভাইড করেছিলাম। আশা করছি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো। যদি না দেখো তাহলে উপরে কর্নারে এদিকে লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কের থ্রুতে সেই প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখো। এটা তোমাদের হেল্প করবে আপকামিং পিএসসি মিসসেলেনিয়াস এক্সামে ভালো স্কোর করতে। এছাড়াও অন্যান্য যে সকল এক্সামগুলোতে ডেসক্রিপটিভ ভাবে কোশ্চেন্স করতে হয় সেগুলোতে তোমাদের হেল্প করবে। আজকের এই ভিডিওর পার্ট 1-এ দেখো কি আছে। সেম এক্সাম সেম প্যাটার্ন, ছটা ছটা করে 12টা কোশ্চেন, তার মধ্যে মোট 10টা করে কোশ্চেন তোমাদের করতে হতো। তো আজকে ছটা, নেক্সট পার্টে 6টা কোশ্চেন তোমাদের প্রোভাইড করব। যেহেতু সলিউশনগুলো বড় হয় তাই একটা ভিডিওতে 12টা কোশ্চেন সলিউশন দিচ্ছি না, কারণ তাতে ভিডিও অনেক লেন্দি হবে। তো যাই হোক, দেখো কোশ্চেন নাম্বার 1 এর এ কি আছে। যেখানে 1 A B করে থাকে তার মানে বুঝে নেবে 2+3 5 মার্কস, আর যেখানে একটা সিঙ্গেল কোশ্চেন সেগুলো 5 মার্কস। তা ইফ A is to B is equal to 2:3, B is to C 4:7, C is to D is equal to 5:6 হয়, দেন A is to B is to C is to D এর ভ্যালু কত হবে? তো এক্ষেত্রে আমরা কি অ্যাপ্রোচ ফলো করব? দেখো এখানে আমরা কি করব, আমরা লিখব যে A is to B মানে আমরা কি জানি, 2:3 জানি। B is to C মানে আমরা কি জানি, B is to C মানে জানি 4:7। আর কি C is to D, এটা আমাকে দেওয়া আছে 5:6। এবার আমরা জানি এখান থেকে A is to B is to C is to D বের করতে গেলে অনেক অনেক ট্রিক্স আছে। আমরা এইভাবে সাজিয়ে করেছিলাম, বাট সেভাবে এখানে করব না। এখানে যেটা জেনারেল মেথড সেভাবেই করব। আমরা চেষ্টা করব এখানে বি গুলোর এবং সি গুলোর যেন ভ্যালুগুলো ইকুয়াল হয়ে যায়, তাহলে আমরা A is to B is to C is to D বের করতে পারবো। এই জন্য আমি অনেক ভাবনা চিন্তা তোমাদের করতে হবে। এখানে 3 4, ঠিক আছে, 3 4 7 5 এগুলোর এলসিএম বের করে নিয়ে সেভাবে করে তোমাদেরকে তৈরি করতে হবে। তো আলটিমেটলি করার পরে যদি আমি দেখি এই প্রথম রেশিওটাকে আমি 2 দিয়ে গুণ করে দিই, মানে 20 দিয়ে গুণ করে দিই, তাহলে 20 × 2 আর 20 × 3 যদি করি, তাহলে এটা আমার দেখো কত আসবে, 40:60, 40:60। আর এখানে যদি এই রেশিওটাকে আমি 15 দিয়ে গুণ করি, 7 × 15, তাহলে 15×4 = 60 আর 15 × 7 = 105। সিমিলারলি এই রেশিওটাকে আমি 21 দিয়ে গুণ দিচ্ছি, তাহলে 5 × 21 = 6 × 21। তাহলে 21×5 আমার 105 আসছে, আর এখানে আসছে আমার 126। তাহলে এবার যদি লক্ষ্য করো, দেখো বি এর ভ্যালুগুলো সেম, সি এর ভ্যালুগুলো সেম হয়ে গিয়েছে, অর্থাৎ একটা লিঙ্ক তৈরি হয়ে গেল তিনটে রেশিওর মধ্যে। তাহলে আমি অতএব এখান থেকে A is to B is to C is to D ইজিলি লিখতে পারবো। সেটা কত হবে, 40:60:105:126। তো এইভাবে করে তোমাদেরকে এটার অ্যান্সার করতে হবে। এর পরের কোশ্চেন যেটা আছে, দেখো কোশ্চেন 2 নাম্বার, মানে 1-এর B নাম্বার, সেটা কি বলছে, সিম্পলিফাই করতে বলছে। সিম্পলিফাই এই জিনিসটা। তো এই টাইপটা আমরা প্রচুর দেখতে পাচ্ছি পিএসসি মিসেলেনিয়াসের। এর আগে সলিউশনগুলো প্রোভাইড করলাম, সেখানেও এই টাইপের কোশ্চেন কিন্তু ছিল। তো এটা ইম্পর্টেন্ট টাইপ, এই টাইপের কিন্তু কোশ্চেন তোমরা আরো প্র্যাকটিস করে যাবে। তো এখানে আমরা এটা সলিউশন করব। তো এর পরের স্টেপ থেকে আমি করছি। এর পরের স্টেপ কি হবে, দেখো আমাদেরকে ডিটেল মেথডে করে দেখাতে হবে। 11/1 প্লাস, এটা 8+1/11 বা 8×1/11 কি ছিল এখানে বুঝতে পারছিলাম না, তাই জন্য আমি 8 প্লাস করেছি। যাই থাকুক না কেন, প্লাস থাকুক পূর্ণ সংখ্যা থাকুক, একইভাবে সলভ হবে। তো এখানে আছে কত, 1 - 1/1 প্লাস 1/8+1/11। এটা যদি আমি লসাগু করি তাহলে আমার নিচে হলো 11, এখানে কত হবে, 11 × 8 = 88 আর 1 × 9 = 89। ক্লিয়ার? এখানে জায়গা যেহেতু কম, আমি পাশে করছি, তোমরা পরপর করে যাবে। আর যদি সেখানেও জায়গা শর্ট থাকে তাহলে পাশাপাশিও করতে পারো। এখান থেকে তাহলে আমি কত পাবো, দেখো 11 + 1/1 - 1/1 প্লাস এই 1/89/11 আমি পাল্টি খাইয়ে 11/89 লিখতে পারি। এর পরের লাইনটা আমার চলে আসলো, আবার এদিকে আমি করছি হিসাব অনুযায়ী পরপর করা উচিত, নয়তো এইভাবে করে করা উচিত। আমি জায়গার জন্য, স্পেসের জন্য এইভাবে করছি, তোমরা খাতায় আলাদাভাবে করবে। 11 + 1/, দেখো 1 মাইনাস, এখানে যদি আমি আবার লসাগু করি তাহলে এখানে আমার লসাগু হলো 89, আর উপরে 89 + 11, 89 + 11, এটা ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি 1 মাইনাস, এই 89টা আমার উপরে চলে যাবে আর নিচে হবে আমার কত, 100। তাহলে এখান থেকে যদি আমি আবার করি পুনরায়, তাহলে নিচে এলসিএম করলে 100 হবে আর উপরে হবে 100 - 89। তার মানে 11 প্লাস এই 100টা পাল্টি খেয়ে উপরে গেল, আর নিচে 100 থেকে 89 বাদ দিলে 11। তাহলে 11 + 100/11 ইজ ইকুয়াল টু, এটাকে যদি লসাগু করো, নিচে 11, এখানে 11 11 121 + 100,
অর্থাৎ 221/11, যেটাকে পূর্ণ সংখ্যায় যদি আমরা আবার আনতে চাই তাহলে 20 পূর্ণ 1/11, এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। সিম্পলিফিকেশন, তো 20 পূর্ণ 1 পূর্ণ সংখ্যায় যে ভগ্নাংশ না রেখে আমরা পূর্ণ সংখ্যায় এনে এটাকে দেব। তো আশা করছি এটার সলিউশন তোমরা বুঝতে পেরেছো। দেখিনি এর পরে কি কোশ্চেন ছিল। কোশ্চেন নাম্বার 2, আমরা একের দুটো কোশ্চেন করলাম, এবার কোশ্চেন নাম্বার 2। The price of a book is marked at rate 1200. If successive discounts of 20%, 10% and 5% be allowed, at what price does customer buy it? একটা বইয়ের যার মার্ক প্রাইস হচ্ছে 1200 টাকা, এর উপর তিনটে পরপর সাকসেসিভ ডিসকাউন্ট দেওয়া হলো 20%, 10% এবং 5%-এর, তাহলে কাস্টমার কত টাকায় কিনবে। তো সাকসেসিভ ডিসকাউন্ট আমাদেরকে পরপর তিনটে ডিসকাউন্ট আমাদেরকে করে দেখাতে হবে, যেহেতু এটা লেখে আমরা করব। তাহলে এখানে আমি কি লিখবো, মার্ক প্রাইস অফ দি বুক। মার্ক প্রাইস অফ দি বুক আমাকে কত দেওয়া আছে, আমাকে দেওয়া আছে রেস 1200, 1200। মার্ক প্রাইস অফ দি বুক আমাকে দেওয়া আছে 1200, তাহলে আফটার 20% ডিসকাউন্ট অন রেস 1200, দি প্রাইস বিকামস, তাহলে 1200-এর উপরে 20% ডিসকাউন্ট দেওয়ার পরে যে বইটা, এই যে বইটার দাম দাঁড়ায়, বইটির মূল্য দাঁড়ায় কত, দেখো আগে কত ছিল 1200, এর থেকে ডিসকাউন্ট অর্থাৎ ছাড় দেওয়া হচ্ছে কত টাকা, 1200-এরই 20%, তাহলে সেটা আলটিমেটলি কত দাঁড়াবে, 1200 মাইনাস 20 5-এ 100, 5 24-এ 240, তাহলে 120 মাইনাস মানে 1200 মাইনাস 240 যদি আমরা করি তাহলে কত থাকছে আমাদের রেস 960, 960 টাকা আমাদের কাছে এখন দাম দাঁড়ালো সেই বইটার। এর উপর পুনরায় এগেইন আফটার গিভিং, এর উপরে আবার পুনরায় আমাকে কত পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়, 10%, 10% ডিসকাউন্ট অন রেস 960, the price becomes, তাহলে প্রাইস কত দাঁড়ায়, প্রাইস দাঁড়াবে 960 আগে ছিল, তার থেকে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে কত, 960-এর 10% মানে 10/100, তো একটা 0 0 0 কাটলে 960 মাইনাস 96, 960 মাইনাস 96 অর্থাৎ সেটা দাঁড়ালো আমার কত, রেস 864। এর উপরে পুনরায় আমাকে বলছে 5% ডিসকাউন্ট, another 5% discount is given on rupees 864, thus the selling price of the book becomes কত হবে, দেখো 864 টাকার থেকে ছাড় হবে কত, 864-এর 5% অর্থাৎ 5/100, তাহলে এটা যদি করো দেখো কত হচ্ছে, 864 মাইনাস 5 দিয়ে কাটলে 20, 2 10-এ 20, 2 4-এ 8, 2 3-এ 6, 2 2 4, অর্থাৎ 43.2, নিচে যেহেতু 10 আছে তাই এক ঘর পরে দশমিক, তাহলে এখান থেকে যদি এটা হচ্ছে রেস, তাহলে এটা যদি বিয়োগ করা যায় তাহলে বিয়োগ করলে আমি পাচ্ছি কত, 820.8 বা 80 বলতে পারো, একই জিনিস। তাহলে 820 টাকা 80 পয়সা হচ্ছে আলটিমেটলি সেই বইটার দাম দাঁড়াচ্ছে এবং এই টাকাটাই কাস্টমার দেবে। তাহলে কোশ্চেন আমাকে করেছিল অ্যাট হোয়াট প্রাইস ডাজ দি কাস্টমার বাই ইট, তাহলে আমরা উত্তর লিখব দি কাস্টমার বট ইট অ্যাট রেস 820.80। তো এইভাবে করে এটা সলিউশন তোমাদের করতে হবে, তোমরা এটা নোট ডাউন করে নিও। ওকে, তোমরা এইটা নোট ডাউন করে নেবে। ওকে, আর এবং পরবর্তী আগামীকাল থেকে যে নতুন শিডিউলে স্টার্ট হবে সেখানে আমি চেষ্টা করবো এই সলিউশনসগুলোকে, তোমাদের যে এই সলিউশনসগুলো তোমরা হয় স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা চেষ্টা করবো এই সলিউশনগুলোর পিডিএফ তোমাদেরকে শেয়ার করা, বাট সেটা হবে টেলিগ্রাম চ্যানেলের থ্রুতে। তাই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে টেলিগ্রাম চ্যানেলকে এখনই তোমরা কিন্তু জয়েন করতে ভুলো না, কারণ সব রকম যে আপডেটস তারপরে হচ্ছে তোমাদের পিডিএফ ফাইলগুলো সেগুলো কিন্তু সেখানেই শেয়ার করা হবে। এরপরে কোশ্চেন যেটা কোশ্চেন নাম্বার 3 বলছে কি, হোয়াট উইল কাম ইন প্লেস অফ দি কোশ্চেন মার্ক ইন দি ফলোয়িং নাম্বার সিরিজ, এই নাম্বার সিরিজের নেক্সট টার্ম কি হবে। তো এই নাম্বার সিরিজে আমাকে কত দেওয়া আছে, 2 9 28 65, তাহলে এখানে 2, এখানে দেওয়া আছে 9 28 আর 65, তাহলে এই পরের টার্মটা আমার কত হবে।
এখানে কোশ্চেন মার্কে এখানে কত হবে। তাহলে দেখো 2কে আমি লিখতে পারি 1 কিউব প্লাস 1, 9কে আমি লিখতে পারি 2 কিউব প্লাস 1, 2 এর কিউব 8 আর 1 9, এটাকে আমি লিখতে পারি 3 কিউব প্লাস 1, 3 থেকে 9 3 27 প্লাস 1 28, আর 65কে আমি লিখতে পারি 4 এর কিউব প্লাস 1। তাহলে নিশ্চয়ই এটা আমাদের হবে কত, 5 এর কিউব প্লাস 1। তাহলে 5 এর কিউব মানে কত, 125, আর একে হচ্ছে 126। তাহলে এখানে কত হবে, 126। এবার এই কোশ্চেনটাতে পার্টিকুলার 5 নাম্বার দেওয়া আছে। এবার জানি না এই কোশ্চেনে এইভাবে সলভ করলে 5 নাম্বার পাওয়া যাবে কিনা, কিন্তু এর কোনো অন্য উপায় পেলাম না যে এটাকে বড় করে করে কোনো রকম ভাবে সলভ করে করা যায় কিনা। তো আমি এই অ্যাপ্রোচটা আমার সামনে এলো, তাই এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ওকে, তো দেখে নিচ্ছি এরপরে কোশ্চেন। আমরা কোশ্চেন নাম্বার 3 অবধি হয়ে গেল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 কি বলছে, when the length of a rectangular plot is increased by 4 times its perimeter, 4 times its perimeter becomes 480 meters and area becomes 12,800 square meter, what was its original length? বলছে যখন একটা রেক্ট্যাঙ্গুলার প্লটের যে লেন্থকে আমরা ইনক্রিজ করে দিই কত, 4 টাইমস, ইনক্রিজ বাই 4 টাইমস ইটস পেরিমিটার, তাহলে এর পরিসীমা 480 মিটার হয়ে যায় এবং এর এরিয়া দাঁড়ায় 12,800 বর্গ মিটার। তাহলে এর অরিজিনাল যে লেন্থ সেটা কত ছিল। তাহলে অরিজিনাল লেন্থ চেয়েছি আমি, সেই অরিজিনাল লেন্থটাকে ধরে নেব। তাহলে এই কোশ্চেনের সলিউশন কিভাবে হবে, এটা হবে সাপোজ the original length of rectangle is equal to x মিটার। আমি অরিজিনাল লেন্থকে x মিটার ধরে নিলাম, অরিজিনাল লেন্থকে x মিটার অ্যান্ড দি অরিজিনাল ব্রেথ অর্থাৎ প্রস্থ y মিটার। অরিজিনাল দৈর্ঘ্য x এবং অরিজিনাল প্রস্থকে আমি y মিটার ধরে নিলাম। ঠিক আছে, এবার বলেছে লেন্থকে 4 টাইমস ইনক্রিজ করা হয় বাই 4 টাইমস, 4 টাইমস নয়, বাই 4 টাইমস, অর্থাৎ আগে যদি 1 থাকতো এখন 4 আরো ইনক্রিজ করা হয়েছে, অর্থাৎ 5 করে দেওয়া হয়েছে। তাহলে আমি কি লিখবো, যে when length is increased by 4 times it becomes কত হবে, 5x মিটার। আগে x মিটার ছিল, এখন আরো 4 টাইম বাড়িয়ে দেওয়া হলো, 5x মিটার হয়ে গেল আমার নতুন এর লেন্থ। তাহলে পেরিমিটার কত হবে, পেরিমিটার মানে আমরা জানি 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, 2 ইন্টু লেন্থ মানে 5x আর ব্রেথ তো ওটাই আছে আমার কাছে। তাহলে এত মিটার হচ্ছে পেরিমিটার। আর এরিয়া কত হবে, এরিয়া মানে আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য 5x, প্রস্থ y, এত স্কোয়ার মিটার, অর্থাৎ 5xy স্কোয়ার মিটার। তাহলে পেরিমিটার এত এবং এরিয়া এত। আর কোশ্চেনে আমাকে বলে দেওয়া আছে পেরিমিটার হয় 480 আর এরিয়া হয় 12,800। তাহলে আমি লিখতে পারি দেয়ারফর বাই গিভেন কন্ডিশন, by given condition 2 into 5x plus y এটা হচ্ছে আমার 480 and 5x into y অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে এরিয়া যেটা 5xy ছিল সেটা আমাকে দেওয়া আছে 12,800। তাহলে এখান থেকে দেখো 2 দিয়ে দিদিকে ভাগ করো, তাহলে 5x plus y এর মান চলে আসবে 240, আর এখান থেকে আমরা 5xyটাকে 5xy রাখলাম 12,800। তাহলে 5x প্লাস ওয়াই এর মান এটা আর 5xy এর মান এটা। আমি এখান থেকে এক কাজ করব, নাও আমি লিখলাম 5x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, অর্থাৎ এ 5x কে মনে মনে এ মনে করো, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা আমরা কি জানি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এরকম একটা ফর্মুলা আছে, আই থিঙ্ক তোমরা জানো। এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখানে 5x প্লাস ওয়াই এর মান আমরা জানি কত, 240, সেটা বসিয়ে দিলাম, 240 এর হোল স্কোয়ার ইন্টু 4, 5xy এর মান তো আমরা জানি 12,800। তাহলে 200 এটার স্কোয়ার করলে কত হবে, 0 স্কোয়ারের জন্য দুটো 0 আর 24 স্কোয়ার 576, 4 দিয়ে গুণ করো 0 0, 4 8 32, 3 12 4 48 আর 3 51। তাহলে এখান থেকে যদি করি তাহলে 6400 বিয়োগ করে আমার চলে আসলো 6400। তাহলে 5x মাইনাস ওয়াই হোল স্কোয়ার যদি 6400 হয় তাহলে শুধু 5x মাইনাস ওয়াই এটা কত হয়ে যাবে, এর দিকে বর্গমূল যদি করা যায় তাহলে সেটা আসবে 80। এটাকে আমি 2 নম্বর, এবং পূর্বে আমি এখানে যেখানে করে রেখেছিলাম এইখানে
এটাকে আমি বলছি 1 নাম্বার, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। তা 1 এবং 2 নাম্বারকে যদি আমি সলভ করি, সলভিং 1 and 2 উই গেট কি পাবো দেখো। 1 নাম্বার কি ছিল, 5x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 240, আর এটা হচ্ছে 5x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 80। যোগ যদি করে দিই তাহলে এই দুটো কাটা যাবে আমার, 5 5 10x সমান সমান এদিকে 240 320, তার মানে x এর ভ্যালু আমার আসলো এখান থেকে 32। আর x এর ভ্যালু যেই 32 বেরিয়ে গেল, এর পরেরটা তোমরা নিচে আবার করবে, যে আমাদেরকে কি বলেছিল যে পূর্ববর্তী অর্থাৎ প্রথমে হোয়াট ওয়াজ দিস অরিজিনাল লেন্থ, আর অরিজিনাল লেন্থ কি আমি x ধরেছিলাম, তাহলে আমাদের লিখতে হবে দেয়ারফর দি অরিজিনাল লেন্থ ওয়াজ 32 মিটার। তাহলে অরিজিনাল লেন্থ কত ছিল, 32 মিটার। তো আশা করছি এই কোশ্চেনটাও তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই পরের কোশ্চেন আমরা দেখি, কোশ্চেন নাম্বার 4 আমাদের হয়ে গেল। এবার আমরা দেখবো কোশ্চেন নাম্বার 5। সো কোশ্চেন নাম্বার 5 কি বলছে, কোশ্চেন নাম্বার 5 বলছে ডায়মন্ড worth raise 24,000 broke into 3 pieces. If the ratio of the weights of the pieces be 2:3:5 and if the price of diamond be proportional to the square of its weight, calculate the loss incurred by this breakage. একটা ডায়মন্ড যার মূল্য হচ্ছে 24,000 টাকা, সেটা 3টা পিসে ভেঙে যায় পড়ে গিয়ে, তার 3টা পিসের যে ওয়েটগুলো তাদের রেশিও 2:3:5, এবং বলে দেওয়া আছে যে ডায়মন্ডটার যে দাম প্রাইস সেটা তার ওয়েটের সাথে, ওয়েটের বর্গের সাথে সমানুপাতে থাকে। ওকে, বর্গের সাথে মানে ভেদ সম্পর্ক আছে, ঠিক আছে, সরল সমানুপাতে। ক্যালকুলেট দি লস ইনকার্ড বাই দিস ব্রেকেজ, এই ভেঙে যাওয়ার জন্য কত লস হলো, কত টাকার লস হলো সেটা আমাদেরকে বের করতে হবে। তো সেটা আমরা কিভাবে বের করব, আমাদের টোটাল যে ভ্যালু সেটা দেওয়া আছে কত, 24,000 টাকা। এবার আমরা কি করতে পারি, আমি ডিনোট করলাম যে লেট আস ডিনোট দি প্রাইস অফ দি ডায়মন্ড and weight as P and W। এই ডায়মন্ডটার প্রাইসকে P দিয়ে এবং ওয়েটকে আমি W দিয়ে ডিনোট করছি। দেয়ারফর আমাকে কোশ্চেনে দেওয়া ছিল যে এর প্রাইস, এর প্রাইস এর যে ওয়েট তার বর্গের সাথে সমানুপাতে আছে। প্রাইস ভ্যারিজ W স্কোয়ার। তো এখান থেকে আমি এক কাজ করতে পারি, আমি একটা কনস্ট্যান্ট নিতে পারি, সেই কনস্ট্যান্টের সাপোর্ট কে, তাহলে ইকুয়াল সাইন চলে আসবে। যখনই আমরা কনস্ট্যান্ট নিই, ভেদ সাইন, ভ্যারিয়েশন সাইন উঠে কে আসে, আর কে হচ্ছে কে ইজ ভ্যারিয়েশন কনস্ট্যান্ট, কে ইজ ভ্যারিয়েশন কনস্ট্যান্ট অ্যান্ড কে নট ইকুয়াল টু 0 আমরা এখানে লিখে দেবো। তাহলে এটা আমরা পেলাম, এটাকে আমি 1 ইকুয়েশন দিয়ে রাখছি। এবার আমাকে কোশ্চেনে বলে দেওয়া ছিল যে রেশিওগুলো ওয়েটের, তাহলে আমি সেটা লিখি যে নাও রেশিও of weights of the pieces is 2:3:5। এটা আমাকে দেওয়া ছিল কোশ্চেনের রেশিওগুলো। তাহলে কোশ্চেনে যেহেতু আমাকে রেশিও দেওয়া আছে, আমি ধরে নিতে পারি এদের ওয়েট 2x 3x আর 5x। let the weights be 2x unit, 3x unit and 5x ইউনিট। এই তিনটের যে ওয়েট সেটাকে আমি ধরে নিলাম। এবার যদি এবার নেব নাও, বা লিখলে ইফ P1 P2 and P3 denotes P1 P2 and P3 denote the prices of the 3 pieces respectively, then P1 P2 P3 যদি সেই তিনটে ভেঙে যাওয়া টুকরোর প্রাইস হয়, তাহলে আমরা এই 1 নম্বর ইকুয়েশন থেকে লিখতে পারি যে P1 সেটা থাকবে K ইন্টু তার ওয়েটের সাথে, তার ওয়েটের যে বর্গের সাথে। তাহলে তার ওয়েট কত, প্রথমটার ওয়েট হচ্ছে কত, 2x এর হোল স্কোয়ার। তারপর লিখতে পারি P2 ইজ ইকুয়াল টু K ইন্টু W স্কোয়ার, মানে কি দ্বিতীয় টুকরোর ওয়েট সেটা কত, 3x এর হোল স্কোয়ার। এবং লিখতে পারি P3 ইজ ইকুয়াল টু K ইন্টু 5x এর হোল স্কোয়ার। অর্থাৎ P1 এর মান এটা, P2 এর মান এটা, P3 এর মান এটা। তাহলে আমি যদি তিনটেকে অ্যাড করি, P1 প্লাস P2 প্লাস P3, তাহলে আমি K কমন নিলে এখানে লিখতে পারি 2x এর হোল স্কোয়ার মানে কত, 4x এর স্কোয়ার, 3x এর হোল স্কোয়ার মানে কত, 9x এর স্কোয়ার, আর
5 5 25 x এর স্কোয়ার। তাহলে বুঝতে পারছো এখান থেকে, তাহলে এখান থেকে কে ইন্টু কত চলে আসবে, 25 আর 4 29, 30 8 38, কে ইন্টু 38 এক্স স্কোয়ার। এই যে তুই ভ্যালুটা বেরোলো, দাম বেরোলো, এটা সব যে টুকরোগুলো সেগুলোকে মিলিয়ে তাদের মোট দাম বেরোলো কে ইন্টু 38 এক্স এর স্কোয়ার, কে ইন্টু 38 এক্স এর স্কোয়ার। আর টোটাল ওয়েট অফ দি অ্যাকচুয়াল বা অরিজিনাল ডায়মন্ডের টোটাল ওয়েট কত, দেখো এই তিনটের সমষ্টি, ওয়েট তো চেঞ্জ হচ্ছে না, ভ্যালুস চেঞ্জ হবে, ওয়েটের সমষ্টি অর্থাৎ 2x প্লাস 3x প্লাস 5x ইউনিট, তাহলে 5 3 8 2 10x ইউনিট। এটা হচ্ছে অরিজিনাল ডায়মন্ডের টোটাল ওয়েট। তাহলে অরিজিনাল ডায়মন্ডের টোটাল ওয়েট যদি 10x হয়, তাহলে দেয়ারফোর আমি এখান থেকে অরিজিনাল ডায়মন্ডের প্রাইস কত দেওয়া ছিল, প্রাইস ছিল 24,000, P ইজ ইকুয়াল টু কে ডাব্লিউ স্কোয়ার, কে ইন্টু ডাব্লিউ স্কোয়ার মানে কত 10x এর হোল স্কোয়ার, এটা আমি লিখতে পারি। তাহলে এটা যদি আমি এখান থেকে লিখি, তাহলে দেখো আলটিমেটলি কে ইন্টু 100x এর স্কোয়ার ইজ ইকুয়াল টু 24,000। তাহলে এখান থেকে আমি যদি বের করি কে এক্স এর মান, ঠিক আছে, কে এক্স স্কোয়ারের মান যদি আমি বের করি, তাহলে কে এক্স স্কোয়ারের মান কত আসবে, 100 দিয়ে ভাগ গেলে এদিকে 240। তাহলে কে এক্স স্কোয়ারের মান যদি 240 হয়, আর আমি যদি এটাকে আমি 2 নম্বর সমীকরণ বলি, তাহলে ফ্রম টু উই হ্যাভ, দেখো এখানে তাহলে ফ্রম টু থেকে আমরা কি পাবো, P1 প্লাস P2 প্লাস P3। এখানেও দেখো কে এক্স স্কোয়ার বলে একটা টার্ম আছে, তাহলে কে এক্স স্কোয়ারের পরিবর্তে 240 বসাতে পারি, তাহলে 38 ইন্টু 240। তো এটাকে যদি আমি 38 ইন্টু 240 যদি আমি গুণ করে দিই, ঠিক আছে, 38 ইন্টু 240, এটা হয়ে গেল কিসের প্রাইস, এই যে তিনটে যে ছিল এদের তিনজনের মোট প্রাইস হয়ে গেল কত, 38 ইন্টু 240। তাহলে যদি গুণ করা যায় 0, 4 8 32, 2 হাতে কত থাকবে আমার 3, 4 3 12 আর 8 2 16, অর্থাৎ 28, 31 এর 1 হাতে থাকলো 3, 3 2 6 3 9, 9,120 টাকা। যে অর্থাৎ তিনটে যে টুকরো, সেই তিনটে টুকরোর যে দাম সেগুলোর সমষ্টি, সেটা দাঁড়িয়ে গেল 9,120। বাট অরিজিনাল যে ডায়মন্ড ছিল তার দাম ছিল কত, 24,000। তাহলে আমি লিখতে পারি লস ইন ভ্যালু কত হবে, লস 24,000 টাকা সেটার দাম ছিল, কিন্তু আলটিমেটলি টুকরোগুলোর দাম দাঁড়িয়ে গেল এটা। তাহলে 0 2 2 এর পরে এখান থেকে 8, ঠিক আছে, 2 এর পরে 8, 1 আসলো 2 8, তাহলে এখানে 14,880 টাকা। তা আশা করি বুঝতে পেরেছো তোমরা। আরেকবার আমি একটু বলে দিই, একটু বড় যেহেতু, আমাদের কোশ্চেনে বলা ছিল যে একটা ডায়মন্ডের টুকরো হয়ে যায়, তাহলে এবং ডায়মন্ডের প্রাইস তার যে ওয়েটের স্কোয়ারের সাথে সমানুপাতে থাকে, তাহলে সেখান থেকে আমরা ধ্রুবক নিয়ে এই ইকুয়েশনটা পেলাম, এবং তাদের ওয়েটের রেশিওগুলো দেওয়া ছিল, তাহলে ওয়েটগুলোকে আমরা এক্স দিয়ে ধরে নিলাম। তাহলে তিনজনের প্রাইস কত কত আলাদাভাবে যদি বের করি, কারণ তারাও এই রুলটাকে ফলো করবে, তাহলে সেখান থেকে আমরা P1 P2 P3 পেলাম, তাদের সমষ্টি করলাম, তার টোটাল আমরা এই ভ্যালুটা পেলাম, যেটা হচ্ছে তিনটে টুকরোর সমষ্টির যে প্রাইস। কিন্তু আলটিমেটলি দেখতে পেলাম আমরা যে অরিজিনালটার প্রাইস 24,000, আর তিনটে টুকরোর যে সমষ্টি সেই প্রাইসটা হয়ে যাচ্ছে আমাদের কাছে কত, 9,120। তাহলে প্রাইসের লস হয়ে যাচ্ছে কত টাকার, আমাদের 14,880। তো আশা করছি এটা বুঝতে পেরেছো। তো এটা হচ্ছে বড় কোশ্চেন, এটা যদি এমসিকিউতে আসে তাহলে এত স্টেপ করবে না, এটাকে ছোট্ট করে আমরা জাস্ট খালি উত্তরটা বের করব। তো লাস্ট কোশ্চেন দেখি আজকের এই ভিডিও, সেটা কি, কোশ্চেন নাম্বার 6 বলছি, the rate of interest being increased from 10% to 12.5%, a man's yearly income increased by 1,250. Find the principal and increased income. ইন্টারেস্টের রেট যদি 10% থেকে 12.5% হয়ে যায়, তাহলে একজন মানুষের ইয়ারলি ইনকাম 1250 টাকা কি হয়ে যায়, ইনক্রিজ হয়ে যায়। তাহলে প্রিন্সিপাল বের করো এবং যে ইনক্রিজ ইনকাম সেটা বের করো। তাহলে আমরা ধরে নেব সাপোজ দি প্রিন্সিপাল ইজ এক্স, আমি প্রিন্সিপালটাকে ধরে নিলাম এক্স টাকা। প্রিন্সিপাল যদি এক্স টাকা হয়, তাহলে প্রথমে 10% রেটে ইন্টারেস্ট কত হতো, দেয়ারফোর অ্যাট 10% ইন্টারেস্ট ইনকাম কত হতো, ইনকাম এক্স এর উপর 10%, তার মানে কত, কাটাকাটি করলে x/10, তার মানে প্রথমে তার যেটা ইনকাম হতো সেটা হতো x/10 টাকা। এবার ইন্টারেস্ট রেটটা 10 থেকে 12.5 হয়ে গেছে, now at 12.5%, that is equal to 25/2% interest rate, the income, এটা কত হবে,
সেই একই জিনিস এক্স এর উপর এখন 25/2% মানে 100, তাহলে 25 4 100, 4 2 8, অর্থাৎ x/8। তাহলে আগে ইনকাম হতো x/10, ইনকাম মানে কি ইন্টারেস্ট যেটা পায় সেটাই ইনকাম। তাহলে আগে ইনকাম হতো x/10, এখন ইনকাম হচ্ছে x/8 টাকা। তাহলে ইনক্রিজ ইন ইনকাম কত? ইনক্রিজ ইন ইনকাম কত? x/8 মাইনাস x/10, এত টাকা হচ্ছে ইনকামে ইনক্রিজ। তাহলে ইনকামে ইনক্রিজ কত হবে আমরা এখান থেকে করতে পারি 40, 8 5 40 5x, 10 4 40 4x। তাহলে শুধু আসলো x/40, তার মানে এত টাকা ইনকামে ইনক্রিজ আমাদের হয়েছে। এবার কোশ্চেনে কি বলা ছিল যে এই ইনক্রিজটা হচ্ছে 1250 টাকা। তাহলে আমি লিখতে পারি বাই কন্ডিশন x/40 এটাই হচ্ছে আমার 1250। তাহলে x/40 যদি 1250 হয় তাহলে x ইজ ইকুয়াল টু কত? গুণ হয়ে যাবে 0 0, আর এটা হচ্ছে 500। তাহলে 50,000 টাকা, x এর মান 50,000। তাহলে আমাদের কাছে চেয়েছিল যে তার কি প্রিন্সিপালটা কত, দেয়ারফর প্রিন্সিপাল, যেটাকে আমরা x ধরেছিলাম, প্রিন্সিপাল ইজ কত? রুপিস 50,000। প্রিন্সিপাল 50,000 অ্যান্ড ইনক্রিজড ইনকাম মানে বৃদ্ধি পাওয়ার পর ইনকামটা চেয়েছে, অ্যান্ড ইনক্রিজড ইনকাম, এই ইনক্রিজড ইনকামটা কত? ইনক্রিজ ইনকাম হচ্ছে কোনটা? ইনক্রিজ ইনকাম হচ্ছে আমাদের x/8। তাহলে ইনক্রিজড ইনকাম হচ্ছে x মানে কত? 50,000/8। তাহলে এটা যদি কাটাকাটি আমরা করি তাহলে 6,250 টাকা। তো আশা করছি এই কোশ্চেনগুলো তোমরা বুঝতে পেরেছো। এক থেকে দুটো কোশ্চেন একটু বড় ছিল, বাকি কোশ্চেনগুলো ইজি। এবার এরপরে যে আমরা এর পরের পার্টে বাকি যে 6টা কোশ্চেন আছে, এখান থেকে 12টা কোশ্চেনের 6টা কোশ্চেনের সলিউশন দিলাম, বাকি 6টা কোশ্চেনের সলিউশন আমরা এর পরের ভিডিওতে দেখব। এই সিরিজগুলো তোমাদের কেমন লাগছে, তোমাদের হেল্প হচ্ছে কিনা সেগুলো জানিও। এবং তোমাদের যেটা সিরিজ তুমি বলেছিলাম সেটা তো স্টার্ট হয়েই গিয়েছে, যে রেগুলার ভিডিওসের, তো এখন সেই হিসাবে করে তোমাদের রেগুলার 2টো করে ভিডিও আসতে থাকবে। আশা করছি তোমাদের রেসপন্স এখান থেকে খুব ভালো পাবো। যদি রেসপন্স ভালো পাই তাহলে সেটা কন্টিনিউ হবে এবং তোমরা রেগুলার ভিডিওস সেই হিসাবে পেতে থাকবে। তো এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই ফিডব্যাকের থ্রুতে জানিও, বাকিদের সাথে শেয়ার করো ভিডিওগুলোকে, এবং পছন্দ হলে লাইক অবশ্যই করবে এবং কমেন্ট করে নিজের কোয়ারিজ বা মতামত, কোনো সাজেশনস থাকলে তোমরা অবশ্যই জানাবে। নেক্সট ভিডিওতে এর পরের পার্টের সাথে দেখা হবে। টিল দেন গুড বাই, টেক কেয়ার, অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।